হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল চলে এসেছি মুকুটমণিপুর, পৌঁছে গেছি এখন। আর এখন আছি রিসর্টে, এই যে রিসর্ট পেছনে। তো আজকে এখানে ঘুরবো, তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তোরা যে বাসে এসেছি, এই যে বাস দাঁড়িয়ে আছে, আর সবাই রিসর্টের ভেতরে এখন। তো চলো রিসর্টের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কংসাবতী নদীর কাছে। বন্ধুরা, এটা পিকনিক করার একটা খুব সুন্দর জায়গা, কত সুন্দর। আর নদীর জলটা কত সুন্দর নীল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন আমি আর আমার বন্ধুরা মিলে এগিয়ে চলেছি নৌকার দিকে। এখন আমরা ডিয়ার পার্কে যাব নৌকা করে, প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগবে নৌকায়। আর বন্ধুরা, এখানে ডিয়ার পার্কে যাওয়ার জন্য মাথা পিছু 150 টাকা করে নেওয়া হয়েছে নৌকা ভাড়া। এখন আমরা চলে এসেছি বন্ধুরা নৌকার ওপর, আর মাঝি কত সুন্দর দাঁড় টানছে, দেখতে পাচ্ছ। আর আমাদের নৌকা আস্তে আস্তে এগিয়ে চলছে। খুব সুন্দর পরিবেশ, আর কত সুন্দর হাওয়া বইছে, না আসলে তোমরা অনুভব করতে পারবে না। খুব সুন্দর একটা জায়গা। এই যে আমার পাশে একটা আমার বন্ধু, আর পেছনের পরিবেশটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। আর না আসলে প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে পারবে না। খুব সুন্দর পরিবেশ। এদিকে মাঝি দাঁড় টানছে, আর ধীরে ধীরে নৌকা আমাদের এগিয়ে চলেছে, খুব সুন্দর লাগছে। নৌকাটা দুলছে বলে আমার এই বন্ধুটা খুব ভয় পাচ্ছে, এর জন্য লাইফ জ্যাকেট পরে নিয়েছে। বন্ধুরা, 1956 সালে আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় এই বিশাল জল প্রকল্প তৈরি করা হয়। এত বিশাল এই ড্যামের সৌন্দর্য দেখে প্রত্যেকটা মানুষই এইখানে ঘুরতে আসতে চায়। এখন এটা একটা জল প্রকল্পের পাশাপাশি খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আরো 4টে নৌকা আসছে, কত সুন্দর দেখতে লাগছে দূর থেকে। আমাদের পাশে ওই নৌকায় দেখতে পাচ্ছ বন্ধুরা মাঝির দাঁড় টানছে, আর কত সুন্দর দেখতে লাগছে। এখন বন্ধুরা নৌকা এগিয়ে চলেছে কংসাবতী নদীর ওপর দিয়ে, আর কত সুন্দর ঢেউ বইছে নদীতে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি চলে এসেছি জিয়ার পার্কে। দেখো খাবার নিয়ে আসো। এখন আমরা মুকুটমণিপুর ড্যামের উপর দিয়ে হাঁটছি, আর ওই যে সামনে রয়েছে 3টে বন্ধু। এখন আমরা এটা চলেছি, আর প্রচন্ড দেখে হাওয়া দিচ্ছে, কত সুন্দর সরু সরু শব্দ হচ্ছে। ফাইনালি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। এই যে পাহাড়, আর পাশে রয়েছে একটা মন্দির, এই যে পেছনে দেখতে পাচ্ছ। তো চলো এখন উঠবো উপরে। বন্ধুরা, অনেক উপরে উঠে গেছি, বাপরে পুরো ঘাম বেরিয়ে গেল।
বন্ধুরা অনেকটা ওপরে উঠেছিলাম, এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, কারণ পা পুরো ব্যথা হয়ে গেছে আর উঠতে পারছি না, ওই জন্য আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। বন্ধুরা এখন নিচে নামছি আস্তে আস্তে। এতটাই ছোট ছোট নুড়ি যে এই কারণে আমার মামা পড়ে গেছিল। আর পেছনে রয়েছে ওই যে আসছে আমার মামা, যে আমার পেছনে রয়েছে। আস্তে আস্তে আমি আর মামা নামছি নিচের দিকে। শুধু আমি না, সবাইকে আস্তে আস্তে নামতে হবে, কারণ পড়লেই শেষ, এতটাই খাড়া পুরো পাহাড়। বন্ধুরা পুরো পাহাড়ের মাথায় উঠতে গেলে ভোরবেলা নয় সকালবেলার দিকে যেতে হবে, কারণ আমরা 12টার সময় পৌঁছেছিলাম আর 12টার সময় ছিল প্রচণ্ড রোদ, যে কারণে আমরা পুরোটা উঠতে পারিনি, অর্ধেক মতন উঠেছিলাম আর উঠতে পারিনি। বন্ধুরা গভীর জঙ্গল, পাহাড় আর কত জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গলের ভেতর আছি এখন। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, আর ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয়